যে পানি ডিমকে শক্ত করে সে একই পানি আবার আলুকে নরম করে। আসসালামু আলাইকুম, আপনারা কাছে দূরে যে যেখানে আছেন সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে কিছু টপিক নিয়ে কথা বলবো, আর সেটা হচ্ছে যে আল্লাহ আমাদের যে কি পরিমাণ নিয়ামত দিয়েছেন, কি পরিমাণ হচ্ছে আমাদের ওপর রহমত করেছেন, সেটা আসলে বর্ণনাতীত, তাই না? মানে সেটা আসলে বর্ণনা করে শেষ করা যাবে না। আমরা শুধু কি পেয়েছি কি পাইনি সেটার হিসাবই করি, কিন্তু আসলে আমাদের পাওয়ার পরিমাণটা কিন্তু আমাদের চাওয়ার পরিমাণের চেয়ে অনেক বেশি। সেটা হয়তো আমরা বুঝি না। আসলে আমরা যখন একটু মিলিয়ে দেখব অন্যান্য সবার সাথে, আমরা যখন একটু আমাদের নিচের দিকে যারা আমাদের চেয়েও নিচে আছে, যারা আমাদের চেয়েও খারাপ অবস্থায় আছে, তাদের দিকে তাকিয়ে থাকি বা তাদের দিকে তাকিয়ে দেখি, তখন কিন্তু দেখব যে আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক শান্তিতে আছি, অনেক অনেক ভালো একটা অবস্থায় আছি। কিন্তু আমরা যদি ওপরের দিকে তাকাই, তখন কিন্তু আমরা হতাশাগ্রস্ত হয়ে যাই আর আফসোস করতে থাকি, হয়তোবা আমাদের পাওয়ার পরিমাণটা কম, এরকম ভেবে আমরা হতাশাগ্রস্ত হয়ে যাই, তাই না? কিন্তু আসলে আমাদের উচিত আমরা শুকরিয়া আদায় করা আল্লাহর দরবারে, এবং আমাদের উচিত যে আমাদের নিচে যারা আছে, আমাদের নিচের অবস্থানে যারা আছে, তাদের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি হেসে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা যে আল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনি আমাকে অনেক অনেক ভালো রেখেছেন। যে পানি ডিমকে শক্ত করে সে একই পানি আবার আলুকে নরম করে। আপনার রব জানেন কখন কোন পরিস্থিতিতে কার কী প্রয়োজন। ভরসা রাখুন আল্লাহর ওপর, সঠিক সময়ে তিনি আপনার প্রয়োজন পূরণ করে দিবেন। এই কথাটা কিন্তু একদমই ঠিক, তাই না? আমাদের কার কি প্রয়োজন সব কিছু কিন্তু মহান আল্লাহ জানে। আমাদের মন যেমন জানে, ঠিক আমাদের এই মনের খবরটা কিন্তু মহান আল্লাহ তাআলা কিন্তু জানে, তাই না? একটা পানি যে হচ্ছে নিরপেক্ষ ভূমিকা রাখে, সেই পানিটা আলুকে শক্ত করে, আবার সেই পানিটা আলুকে নরম করে, আবার সে একই পানি ডিমকে শক্ত করে। তাহলে যে পানিটা আলুকে নরম করলো এবং ডিমকে শক্ত করলো, সে একই পানি যদি দুইটা অবস্থান তৈরি করতে পারে, এটা কার ইশারায় হচ্ছে? এটা হচ্ছে মহান আল্লাহ তাআলার ইশারায় হচ্ছে, তাই না? সেক্ষেত্রে আমাদের জীবনে অনেক কিছু থাকে যেটা হচ্ছে আসলে আমরা মেনে নিতে পারি না, বা আমাদের চাওয়ার পরিমাণটা অনেক বেশি থাকে, আমরা পাচ্ছি না, সেজন্য আমরা আফসোস করি। কিন্তু আসলে আমাদের রব জানে যে কখন কি প্রয়োজন, আমাদের কোন সময়টা কি প্রয়োজন। আমাদের যে উত্তম পরিকল্পনাকারী কিন্তু মহান আল্লাহ তাআলা। আমরা তো পরিকল্পনা করি, কিন্তু আমাদের পরিকল্পনার চেয়েও কিন্তু অনেক বেশি উত্তম পরিকল্পনাকারী হচ্ছে মহান আল্লাহ তাআলা। তিনি কিন্তু আমাদের জন্য পরিকল্পনা করে রেখেছেন আমাদের জীবনের জন্য, যে কি করলে আমাদের লাইফটা আরও সুন্দর হবে। একটা জিনিস আপনারা খেয়াল করে দেখবেন, যে আমাদের জীবনে যা আমরা হারিয়েছি, এখন আমরা রিয়েলাইজ করতে পারি যে আসলে যা আমাদের জীবন থেকে চলে গিয়েছিল আসলে আমাদের ভালোর জন্য চলে গিয়েছে। আমাদের বর্তমান অবস্থানটার দিকে তাকালে কিন্তু আমরা সেটা বুঝতে পারি যে আসলে আমাদের জীবনে যা আমরা হারিয়েছি, যা আমাদের হয়নি, সেটা আমাদের মঙ্গলের জন্যই হয়েছে। তো সাময়িকভাবে আমরা তো হয়তো বুঝতে পারি না, কিন্তু পরবর্তীতে কিন্তু কোনো একটা সময় আমরা ঠিকই বুঝতে পারি যে মহান আল্লাহ তাআলার পরিকল্পনাই সবচেয়ে উত্তম পরিকল্পনা। তো সবাই আপনারা ভালো থাকবেন, আর আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।